উজ্জ্বল চ্যাটার্জি বলে একজন পরিচালক, যিনি দুবারের আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত পরিচালক এবং প্রসার ভারতীর অনুমোদন দিয়েছে এই বইটা করার জন্যে। প্রসার ভারতী, সেই জন্যে উনি বইটা করতে উদ্যোগী নিয়েছিলেন। অনেক দিন, প্রায় 6 মাস হয়েছে আগেই উনি উদ্যোগটা নিয়েছিলেন, কিন্তু আমাদের কাছে কনসার্ন চেয়েছিলেন, আমরা কনসার্ন তখন দেইনি। আমাদের অনেকগুলো শর্ত ছিল, উনি মানতে রাজি হননি, এই জন্য আমরা কনসার্ন দিইনি। পরবর্তীকালে সেই সমস্ত শর্তে উনি রাজি হয়েছেন এবং সেখানে কোনো আমাদের সঙ্গে ওনার কোনো লেনদেন নেই, এই কথাটা পরিষ্কার লিখে, সেই সমস্ত শর্তগুলো লিখে এবং কী কী ঘটনা উনি বইয়ের মধ্যে দেখাবেন সেগুলো একটা আলোচনার মধ্যে হচ্ছে। স্ক্রিপ্টটা আমাদের ফাইনাল করিয়ে নেবেন এবং যখন সেন্সারে পাঠাবেন তার আগে এই বই আমরা দেখব। আমাদের যদি কোথাও অবজেকশন থাকে তাহলে আমরা সেন্সারে যেতে দেবো না বইকে, এরকম শর্তেই তারপরে আমরা বই করার মানে কনসার্ন ওনাকে দিয়েছি। আচ্ছা, জানা যাচ্ছে যে এই সিনেমায় কাকিমার রোল জয়াপ্রদা করছে এবং মিঠুন চক্রবর্তীও একটা মুখ্য ভূমিকায় রয়েছে। মিঠুন চক্রবর্তী, জয়াপ্রদা এবং একটা মেয়ে আছে, আমি এটার নামটা ভুলে গেলাম, যে আমার মেন চরিত্র অভিনয় করবে। এরা সব অভিনয় করবে এবং শাশ্বত চক্রবর্তীও নাকি অভিনয় করবে। আরও 3-4 চরিত্র আছে, সেগুলো উনি আস্তে আস্তে সবার সঙ্গে যোগাযোগ করে খুব তাড়াতাড়ি বইটা শুরু করবেন এবং উনি তো বলছেন মার্চের প্রথম দিকেই বইটা রিলিজ করার কথা বলছেন। আপনাদের তো প্রধান দাবি বিচার পাওয়া। হ্যাঁ, এটা আমরা বলেছি যে পুলিশ, কলকাতা পুলিশ কী করেছে আমাদের সঙ্গে এবং সিবিআই কী করেছে পরবর্তীকালে, সে সমস্ত কিন্তু বইয়ের মধ্যে দেখাতে হবে। এই সমস্ত অনেকগুলো শর্ত আমাদের উনি মেনেই তারপরে বই করতে রাজি হয়েছেন এবং উনি সবার সঙ্গে কথা বলছেন এবং সিবিআইয়ের সঙ্গেও কথা বলেছেন এবং অনেক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে উনি কথা বলে তবেই বইটা শুরু করবেন। যারা অভিনয় করবে তাদের সঙ্গে ওনার কথা কিছু কিছু হয়েছে, এইটা জানতে পারছি, যেটা আর কি দেখা যাক। করুনই তারপর। হ্যাঁ, আমাদের 3বার এসছেন আমাদের বাড়িতে। ভোটের আগেই এরকম ধরনের একটা সিনেমা, কি বলবেন? প্রসার ভারতীর অনুমোদিত বই করছেন, এটা নিয়ে তো আমরা চাইবো যে সত্য ঘটনা সারা দেশের লোক জানুক এবং মানুষ একবার যেরকম ঝিমিয়ে পড়েছে সেই মানুষ আবার উজ্জীবিত হোক এবং আন্দোলন আরও জোরদার হোক। আমরাও সঙ্গে সঙ্গে যদি আদালত থেকে কিছু আদায় করতে পারি, নিশ্চয়ই আন্দোলন মানুষ আবার ঝাঁপিয়ে পড়বে, আমরা ন্যায় বিচার পেতে আমাদের একটু সুবিধা হবে। এই কারণেই বইটা মেইন আমরা কনসার্ন দিয়েছি। অনিকেত মাহাতোর সঙ্গে আমার সঙ্গে সরাসরি কথা হয়েছিল। ও তো এই WBJDF-এর প্রেসিডেন্ট ছিল, ও সেখান থেকে সরে গেছে এবং ওর সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে। ও বলেছে কাকু আমি আন্দোলনের সঙ্গে যুক্ত থাকবো সবসময়ই, সেটা নিয়ে কোনো ভাববেন না, কোনো রকম সমস্যা হলে আমাদের জানাবেন, আমার যে পক্ষে যতটা সম্ভব আমি আন্দোলনের মধ্যে থাকবো। আর ওকে তো একটা হ্যারাসমেন্ট এত করা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার তোর যে চিকিৎসার যে ক্যারিয়ারটাকে নষ্ট করার জন্যে উঠে পড়ে লেগেছে। তা সেখানেও কিছু ওর হতাশা ছিল, সেই জন্য হয়তো WBJDF ও ছেড়ে দিয়েছে। কিন্তু এখান থেকে বেরোনো, WBJDF ছেড়ে ওর বেরিয়ে গিয়ে ও খুব শান্তিতে থাকতে পারবে না, কারণ ওকে নানান রকম প্রেশারে রাখা হবে। আপনার মেয়ের এই আন্দোলনের একটা মুখ ছিল। হ্যাঁ, অবশ্যই। ও দেবাশিস হালদার, আশফাকুল নাইয়ার, এরা সবাই সামনে থেকে আন্দোলন করেছে। সরকার তা প্রতিহিংসা তাদের উপর সবচেয়ে বেশি দেখিয়েছে, সব উল্টোপাল্টা নানান রকম অভিযোগ তাদের সম্বন্ধে এনেছে। আর ওকে তো পোস্টিং নিয়েই, এদের 3জনকে পোস্টিং নিয়েই, ও যেহেতু সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ও পোস্টিং নেয়নি, রায়গঞ্জে না নিয়ে মামলা করেছিল, মামলা জিতেছে, তা সত্ত্বেও সরকার ওকে পোস্টিং দিচ্ছে না। আমাদের সরকার বলে রাজধর্ম পালন করে আর সংবিধান মানে, তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ যারা না মানে না, তাদের আর কি বলবো, তাদের তো এইরকমই তো তাদের অবস্থা। প্রথমে আশফাকুল্লাহ নাইয়া, তারপর অনিকেত মাহাতো, এক করে কি এই মুখগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে? না, আশফাকুল্লাহ নাইয়া তো আছে, ও তো WBJDF-এর সঙ্গে যুক্ত। কিছুটা অনিকেত আন্দোলন থেকে সরবে না মনে হয়, এরা আন্দোলনে থাকবেই। ও সরে যাওয়া থেকে আন্দোলনে কোনো প্রভাব? না, এরাই শুনুন, 26টা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা মিলে আন্দোলন করছে। এই আন্দোলনের একজনের মুখ চলে গেলে কোনো রকম প্রতিফলন হবে না, সবাই আন্দোলনে থাকবে।